গুড মর্নিং, গ্লিমসের সুতপার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 17ই সেপ্টেম্বর, দীঘায় আমাদের সেকেন্ড দিন। আমি এখন হোটেলের বারান্দায় এসে দাঁড়িয়েছি। সূর্য উঠছে আস্তে আস্তে, আর তার লাল রঙিন আভা ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে। সমুদ্রের ধারে ব্যস্ততা আস্তে আস্তে শুরু হয়ে উঠছে। একজন দুজনকে দেখা যাচ্ছে। আমরাও একটু পরে নিচে চলে যাব। নিচে গিয়ে সামনে থেকে সমুদ্রকে উপভোগ করব। আমরা নিচে চলে এসেছি। আকাশটা প্রায় মেঘাচ্ছন্ন হয়ে আছে। চারিদিকে লোকের আস্তে আস্তে ভিড় বাড়ছে। বিভিন্ন চায়ের স্টলের সামনে লোকের ভিড়। এখানে ঘোড়া নিয়ে অপেক্ষা করছে যাত্রীর জন্য। চলুন সমুদ্রটা আরেকটু কাছ থেকে দেখি। এই সময়টা বিশাল বিশাল ঢেউ উঠছে, জোয়ার আছে এখন। কাল রাত্রে জোয়ার এসেছিল, এখনো তার এফেক্টটা কিছুটা রয়ে গেছে। সূর্যের আলো সমুদ্রের জলে পড়ে পুরো সমুদ্রের জলটা পুরো চিকচিক করছে। বিচ থেকে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট টেবিলে। আজকে অনেক জায়গায় ঘোরার আছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড টোস্ট, বয়েলড এগ আর পোহা। তো এই ব্রেকফাস্ট করে আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। সেদিনের প্রথম ডেস্টিনেশন ছিল চন্দনেশ্বর। চন্দনেশ্বর মন্দির হচ্ছে দীঘা থেকে প্রায় 6 কিলোমিটার। যেতে খুব বেশি হলে 20 মিনিট সময় লাগে। তো আমরা এখানে প্রথমে মন্দিরে ঢোকার আগে আমাদের কাছে 50 টাকার একটা এন্ট্রি ফি নিয়েছিল। এটা হচ্ছে শিব মন্দির, এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি। আমাদের তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারিনি, বাইরের থেকেই দেখালাম। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে, শিবের পুজো হয়, খুবই জাগ্রত নাকি। চন্দনেশ্বর থেকে বেরিয়ে এবার আমরা গেলাম তালসারির দিকে। তালসারি চন্দনেশ্বর থেকে প্রায় 4 কিলোমিটার, মোটামুটি 8 মিনিট মতো সময় লেগেছিল। এখানে বোট রাইড করা যায়। এটা অ্যাকচুয়ালি একটা খাড়ির মতো। তো এখানে গৌতম দাঁড়িয়ে কত কি ভাড়া কি নেবে সেই হিসেব করে নিল। আমাদের 700 টাকা নিয়েছিল পুরো রাইডটার জন্য। ভালোই ঘুরিয়েছিল, চারদিকে ম্যানগ্রোভের জঙ্গলে ভর্তি, মাঝখান দিয়ে নৌকা চলেছে। তালসারি বোটিং শেষ করে আমরা রওনা দিলাম বিচিত্রপুরের দিকে। এটা হচ্ছে বিচিত্রপুর ম্যানগ্রোভ কাঠবিল লেখা আছে ওপরে। তো এখানে একটা টিকিট কাটতে হয়, কেটে তারপরে ভেতরে ঢুকতে দেয়। এটা প্রায় 10 কিলোমিটার তালসারি থেকে। 20 মিনিট মতো সময় লেগেছিল আমাদের গাড়িতে। এখানে ম্যানগ্রোভের প্ল্যান্টেশন আছে। আমরা এখানেও বোট রাইড করেছিলাম। এখানে স্পিড বোট ছিল, স্পিড বোটে ভাড়া নিয়েছিল, আমরা 3 জন ছিলাম, 3 জনের ভাড়া নিয়েছিল 1200 টাকা মতো।
বোটে করে এসে আমাদের একটা আইল্যান্ড মতো জায়গায় নামিয়ে দিল। এখানে চারদিকে শুধু ম্যানগ্রোভের জঙ্গল, বালি, শুকনো গাছপালা আর বিভিন্ন ধরনের এই গোসাপ মতো এরকম বুনো শুয়োর এরকম রয়েছে এখানে। আমরা কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা মতো ছিলাম এখানে। আবার বোট ফিরে এসে আমাদের এখান থেকে নিয়ে যেখান থেকে উঠিয়েছিল সেখানে ড্রপ করে দিয়েছে। প্রচুর লাল কাঁকড়াও রয়েছে এখানে। আমরা বিচিত্রপুর থেকে ফেরার পথে সেদিনকে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম দীঘালি ট্যুতে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি। এখানে আপনারা থাকতেও পারেন। আর আমরা এখানে সেদিন দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। দুপুরের লাঞ্চ আমরা সেদিন লাঞ্চে নিয়েছিলাম ভাত, দই কাতলা, ডাল, আলু ভাজা আর ড্রাইভার দাদার জন্য আলাদা করে একটা রুই মাছের প্রিপারেশনও নেওয়া হয়েছিল। তার সাথে ছিল আমাদের আর একটা দারুণ প্রিপারেশন, সেটা হচ্ছে ডাব চিংড়ি। তো এই দিয়ে আমরা সেদিনকে লাঞ্চ সেরেছিলাম। লাঞ্চ সারার পর আমরা ফিরে গেছিলাম হোটেলে। তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। পরের দিন বাকি যে জায়গাগুলো আমরা সেদিন ঘুরেছিলাম সেগুলো দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে, আরো একটা নতুন দিনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। নমস্কার।